দুর্জয় মান। মান বহু প্রকারের, আমি পরপর বলছি আপনাদেরকে। যেমন প্রথমে হলো বাসক সজ্জিতা, সংকেত, অভিসারিকা, বাসক সজ্জিতা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, দুর্জয়মান, কলহন্তরিতা মান। তো এই পর্যায়ক্রমে যেখানে গান হয়, জয়নিতাই একজন ভক্ত, তিনি গোবিন্দ নাম, তার দিদিমার মৃত্যুর উপলক্ষে এই মালাটি গোবিন্দ কৃপায় গোবিন্দ আমাকে পরিয়ে দিলেন। তো আমরা এই যে মালা পাওয়া বা মালা পরা, এটাও আমাদের কোটি কোটি জন্মের স্বীকৃতি ছিল। ভগবতী আসরে মালা তো সবাই পায়, মালা আমরা বিয়ের দিনও পরি। আমাদের ওই দিন দুর্ভাগ্য, ওই বিয়ের দিনে পরে জন্মের মতো মায়ার বন্ধনে বাধা পড়ে যায়। হ্যাঁ, মালা মৃত মানুষের গলায়ও পড়ে যায়, কিন্তু এই হরিবাসরে হরি নামের মালা পরা আমার মনে হয় অনেক জন্মের আমাদের স্বীকৃতি ছিল, তার জন্যে হয়তো হয়েছে। তো যে কথা বলছিলাম, প্রথমে হলো বাসক সজ্জা, সংকেত, বিসারিকা। শ্রী গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ লীলা গোচারণ থেকে ফিরছে, আর গোচারণ থেকে যখন ফিরছেন জটিলা মন্দিরে যাবটে রাধারানী আহ্বান করলেন, এসো প্রাণনাথ, আমার ঘরে এসো। তাই রাধারানীকে গোবিন্দ বলেছিল, কোনো কথা বলেনি ওই সময়। কি বলেছিল? হাতের 10টি আঙুল দেখালেন আর মাথার কেশ স্পর্শ করেছিলেন। এই যে কোনো কথা বলার সময় হয়নি। কেন জানেন? কারণ ওই সময় দাদা বলরাম গুরুজন ব্যক্তির সঙ্গে ছিলেন। দাদা বলরাম থাকার জন্য রাধারানীর সঙ্গে কথা বলেননি, ইশারায় কথা বলে গিয়েছিলেন, সংকেত করলেন। রাধারানী আমার সেই সংকেত দর্শন করে ঘরে ফিরে এলেন। সখীদের সঙ্গে বলেছিলেন, ললিতা, আমার প্রাণনাথ কি বলে গেল রে? আমি তো কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? তোর প্রাণনাথ নিশীতে দণ্ড পরে, এই যে 10টা আঙুল দেখিয়েছে না, নিশীতে দণ্ড পরে কেশর কুঞ্জ সাজাতে বলেছে। এই কেশর কুঞ্জে তোর প্রাণনাথ দণ্ড পরে আসবেন। দণ্ড মানে এক এক দণ্ডে কত সময় আপনারা জানেন? এক দণ্ডে ঘড়ির টাইমে কত সময় হয়? 24 মিনিট। হ্যাঁ, 24 মিনিটে এক দণ্ড। এটা বিশেষ করে যারা শাস্ত্র ঘেটে বা ভগবত সঙ্গ করেন তারা বুঝতে পারেন। তাহলে 24 মিনিটে এক দণ্ড, এইরকম দণ্ড পরে রাধারানীর কুঞ্জে আসবেন। গোবিন্দ সংকেত দিলেন, আর রাধারানী কি করলেন? অভিসারিকা নায়িকা হয়ে তার প্রিয় মর্ম সখী ললিতা, বিশাখা, চিত্রালেখা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, তাদেরকে একেবারে সঙ্গে নিয়ে নানাবিধ শয্যা নিয়ে তিনি অভিসার করলেন। কোথায়? কেশর কুঞ্জে, বৃন্দাবনে অভিসার করলেন। অভিসার করে কেশর কুঞ্জে উপনীতা হলেন। উপনীতা হয়ে রাধারানী সখীদেরকে বললেন, ললিতা, তোরা ভালো করে কুঞ্জ সাজারে। আজ আমার কুঞ্জে, আজ আমার প্রাণনাথ আসবে। আমার কত ভাগ্য রে, আজ সাজানো কুঞ্জে আমার প্রাণনাথ আসবে। তোরা সাজা, ভালো করে সাজারে।
রাধিকায়া দেশে মনের হরসে কুসুম রচনা করে মরমিয়া মরমিয়া রাধে মরমিয়া রাধিকারা দেশে মনের হরসে কুসুম রচনা করে ওগো মল্লিকা মালতী আর জাথি জুথি সাজাইল থরে থরে আহা মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল ধরে ধরে সাজাইল ধরে ধরে থরে 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 সাজায় ধরে 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 সাজা ধরে 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 সাজা আমার প্রাণবধূ হাজিবে বলে থরে 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 সাজা আমার প্রাণবধূ আসিবে বলে ধরে 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 সাজা আমার প্রাণবধূ আসিবে বলে ধরে 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 সাজা ওগো মল্লিকা মালতী আর জাথি জুথি থরে 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 সাজা মল্লিকা মালতী আর জাতি জুতি ধরে 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 সাজায় মল্লিকা মালতী আর জাতি আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধরে ধরে হরিব আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধরে ধরে সাজাই ধরে 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 সাজায় সখী তোরা ফুল তোল আরে ফুল তুলে আন পুষ্প চয়ন কর তবে যে কোনো ফুল তুলবি না কোন ফুল তুলবি জানিস যে ফুলটা তুলবি দেখবি ফুল যেন পরিপূর্ণ ফুটে যায়নি ও মায়েরা ফুলটা যেন সম্পূর্ণ ফুটে না যায় ফুলটা একটু আধ ফোঁটা ফুল তুলে আনবি আর ভালো করে লক্ষ্য করবি আধ ফোঁটা ফুল কেন যে ফুল ঝরে যায় বা শুকিয়ে যায় যে ফুলের মধু ঝরে যায় সে ফুল গোবিন্দ সেবায় লাগে না তুলবি আর আরেকটা কাজ করবি কি না এইভাবে নয়ন মণিতে ফুল বুলিয়ে নিবি নিয়ে যে ফুলে নয়ন মণিতে ব্যথা লাগবে সেটা ফেলে দিবি আমার বধূর কমল অঙ্গ কোমল কমল হতে কোমল কমল হতেও কোমল মানে পদ্ম হইতেও নরম হ্যাঁ তাই যে ফুলে চোখের মণিতে ব্যথা লাগবে সেই ফুলটা ফেলে দিবি নিবি না ভালো করে তোল হ্যাঁ রে ভালো করে সাজা রাধারানী আদেশ করলেন আজি রচয়ে বাসর সেজ হাজি রচয়ে বাসর সেজ রচয়ে বাসর সে রচয়ে বাসর সে রচয়ে বাসর সে মুনিজন চিত হেরি মুরচিত মুনিজন চিত হেরি মুরচিত মুনিজন চিত হেরি মুরচিত কন্দর্পের ঘুচায়তে রচয়ে বাসর সে রচয়ে বাসর সে
রচয়ে বাসর সে ভালো করে সাজা, রচয়ে বাসর সেজ, মুনিজন চিত হেরিমুর চিত, কন্দর্পের ঘুচায় তেজ। ভালো করে সাজা। এই ললিতে দিকে আয়। শোন শোন, কেমন করে সাজাবি? ওরে ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর গো। ফুলের পাচির ফুলেতে সাজাইলো ঘর। আহা ফুলের আচির, ফুলের পাচির, ফুলেতে সাজালো ঘর। আবার ফুলের বালিশ আলিশ কারণ, গোপতি ফুলে ফুল। আহা ফুলের বালি আলিশ কারো প্রতি ফুলে ফুলে ফুলের আলি ফুলের বালিশ প্রতি ফুলে ফুল প্রতি ফুলে ফুল ফুলে 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 সাজায়, ধনি ফুলে 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 সাজায়। ফুলে 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 সাজা। ওগো অনুরাগে ফুলে 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 সাজায়। আর অনুরাগে আছে ফুলে 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 ফুলের সাজা। ফুলে ফুলে অনুরাগে বুকটা ফুলে উঠছে। ফুলে সাজাই, ফুলে 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 সাজায়। ফুলে 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 সাজায়। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে। ওই ফুলে 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 সাজায়। আমার প্রাণ কবি আসবে বলে তারা ফুলে 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 সাজায়। ফুলে 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 তারা ফুলে 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 মল্লিকা মালতী কুসুম তুলে। ফুলে 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 সাজায়, মল্লিকা মালতী কুসুম তুলে। ফুলে ফুলে রাধে ফুলে 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 সাজায়। মল্লিকা মালতী কুসুম তুলে। ফুলে 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 সাজায়। মল্লিকা মালতী কুসুম তুলে। ফুলে 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 সাজায়। রাধারানী আমার কুঞ্জ সাজালেন, সখীগণ সম্মিলিত হয়ে গোবিন্দ আসবে। হ্যাঁ, আমি ছোট্ট ছোট্ট করে যাচ্ছি, একটু পাট পাট করে প্রথম থেকে সুন্দর করে সাজানো হলো। কিন্তু এদিকে গোবিন্দ তো আমার, তিনি রাধারানীকে কথা দিয়েছেন। তিনি নন্দগ্রাম নন্দলয় থেকে বেরিয়ে পড়লেন রাত্রি রজনী ভাগে। আসছেন, যাওয়ার ভঙ্গিমা কেন জানো মা কেমন? চরণের নুপুর খুলে মাথায় তুলে নিয়েছে। চরণের নুপুর খুলে মাথায় তুলে নিয়েছে। কেন মাথায় তুলে নিয়েছে নুপুর? যখন আমি রাধারানীর কুঞ্জে যাব, চন্দ্রাবলী যদি জানতে পারে আমাকে যেতে দেবে না। তাই নুপুর দুটো খুলে নিয়ে চোরের মতো, তস্করের মতো যাচ্ছে। হ্যাঁ গো, এইভাবে যাচ্ছে। নুপুর মাথার থেকে বলছে, গোবিন্দ আস্তে আস্তে আস্তে, তুমি কি ভুলে গেলে? তুমি তো বলো না কিছু।
হ্যাঁ, তুমি তো ভুলো না, কারণ আমি ছিলাম চন্দ্রকান্ত মুনি, সাধনায় তোমাকে পেয়েছিলাম। তুমি বলেছিলে আমার চরণের নূপুর হয়ে থাকতে, আমার চরণে জায়গা, চরণে রাখার কথা তুমি আমার মাথায় তুললে কেন প্রভু? হ্যাঁ, তা চরণে তুমি যখন আমাকে মাথায় তুলে নিয়েছো, যে ভয়ে তুমি আমাকে মাথায় তুলেছ, ওই ভয়েই কাজটা আমি করে দেব। আমি মাথায় বসে বসে বাজবো জয় রাধে শ্রী রাধে বলে ওই চন্দ্রার কুঞ্জে, চন্দ্রার কুঞ্জের সোজাসুজি যে ওই মাথায় বসে বেজে উঠবো, হবে তো? বললে তাই নাকি রে বাবু? তাহলে ভয়ে ভয়ে আবার চরণে পড়েছে। এখন নূপুর পরে যদি কেউ হেঁটে যায় মা, তা না বেজে পারে? নূপুরের কি দোষ? যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, আর নূপুর বলছে আমাকে যদি কেউ বাজায় আমি না বেজে পারি না। রনো ঝনো বাজিয়া উঠিল, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া উঠিল, রুনু ঝুনু বাজিয়া উঠিল, রনো ঝনো বাজিয়া উঠিল, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে বাজিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজিতে লাগিল, বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, জয় উঠিল, আহারাঙা পায়ে সোনার নূপুর বাজিয়া উঠিল, রাঙা পায়ে সোনার আহা রুনু ঝুনু বাজিয়া ওই রুনু রাধে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া রুনু ঝুনু রুনু ঝুনু বাজিয়া বাজিয়া উঠিল। নূপুর ভেজে উঠেছে। আর এদিকে চন্দ্রাবলীর সখীর নাম হলো পদ্মা। চন্দ্রাবলী বলেছিল, পদ্মা আমি যদি ঘুমিয়ে পড়ি তুই যেন ঘুমাস না। এখানে একটু তত্ত্বকথা রয়েছে। কেমন তত্ত্বকথা? ভজিলে ঐশ্বর্য জ্ঞানে সখী অনুবত বিনে, ভজিলেও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সখী অনুগত। সখী কে জানেন? সখী হলো গুরু, আশ্রয় বিনে হবে না। তাই চন্দ্রাবলীকে আগের থেকে আশ্রিত হয়ে নিলেন, এই পদ্মার সখী অনুগত হয়ে নিলেন। আমি যদিও ঘুমিয়ে পড়ি, পদ্মা তুই যেন ঘুমাস না। এবার পদ্মাবতী জেগে আছে, আর গোবিন্দ আমার যাচ্ছে। বামে ডাইনে চন্দ্রার কুঞ্জ আর বামে রাধার কুঞ্জ, বাম পথে যাচ্ছে। চন্দ্রাবলী সখী ডাক দিল, চন্দ্রা, চন্দ্রা উঠে আয়। চলে গেল তোর বধূ, চলে গেল। চন্দ্রাবলী তাড়াতাড়ি উঠে এসেছে। কে যায়? দাঁড়াও, কে যায়? কে গো নট বর রসিক নাগর মদন মনোহর বঙ্কিমঠা মদন মনোহর বঙ্কিমঠা, রসিক নাগর মদন মনোহর বঙ্কিমঠাই, শরণে নূপুর রুনু ঝুনু বাজত বাজত অভিরাম। কে গো নট বর
কোনা করো মদন মনোহর বঙ্কিম চন্দ্রাবলী, ও মায়েরা, যেই বলেছে না কে যায়, একটু দাঁড়াও। গোবিন্দ চিন্তা করলেন সর্বনাশ, যেখানে গেলে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। হ্যাঁ, যা ভাবছিলাম তাই, পেছন দিক থেকে ডাক দিয়েছে। ধীরে ধীরে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কাছে গেলেন। চন্দ্রা, ও আমার চন্দ্রবদনী, তোমাকে কত ভালোবাসি জানো? হ্যাঁ, আস্তে আস্তে, তোমাকে আমি কত ভালোবাসি, তাই তো আমি এসেছি। এই শোনো চন্দ্রবলী, আমি আর দাদা আমরা এই বনে আমাদের একটি কমলী নামে বাছুরি ঘরে ফিরে যায়নি, তাই আমি আর দাদা খুঁজতে বাহির হয়েছি। দাদাকে একটু আড়াল করে তোমার কাছে এসেছি দেখা করব বলে। কত বড় চতুর চিন্তা করুন। তো চন্দ্রাবলী তো বুঝতে পেরেছে, বধূ তোমার কমলিনী হারিয়েছে না কমলী হারিয়েছে কিছু বুঝতে পারলাম না, মনে হচ্ছে কমলিনী হারিয়েছে। তা যতই ছলনা করো, ওগো ছলনাময় দয়াময়, তোমাকে তো প্রত্যেক দিন সেবা করে রাধারানী, প্রত্যেক রজনীতে। আমি তো তোমার দাসী, তুমি তো আমারই নাথ। একটা রজনীতে আমাকে সেবা করার সুযোগ দাও বধূ হে। তুহু জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ বধূ জগতের পতি, তুহু জগন্নাথ জগতের পাতি তুহু জগন্নাথ। আর তোমারে সেবিবে কেন একা রাধা সতী, তুহু জগন্নাথ বধূ জগতের পতি, তুহু জগন্নাথ। তুমি জগন্নাথ, জগন্নাথ মানে তুমি সবার নাথ। কি গোসাই, জগন্নাথ মানে সবার নাথ তুমি, তাহলে আমারও নাথ। তাই আজকে আর তোমাকে আমি ছাড়বো না। কি করবে চন্দ্রাবলী? ছাড়বে না। কি করবো জানো? এই যে তোমায় কি করবো জানো? আস্তে 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 আস্তে, তোমাকে কি করব? তোমাকে ছাড়িয়া নাহি তো দিব, তোমাকে ছাড়িয়া নাইকো দিব, তোমাকে ছাড়িয়া নাহি তো দিব, তোমাকে ছাড়িয়া নাহি তো দিব, তোমাকে ছাড়িয়া নাহিকো দিব। কি করবে? কি আমাকে ছাড়বে না? চন্দ্রাবলী মাগো মাজায় কাপড় জড়াচ্ছে। কি করব জানো তোমাকে আমি? গোবিন্দ ভয় পেয়ে গেছে, সর্বনাশ। আমার এ বুক চিরিয়া যেখানে পরাণ, সেখানে তো মাঝে ধব। এ বুক চিরিয়া যেখানে পরা সেখানে তোমারি থব। আমার মন মন্দিরে রেখে দিব, আমার মন মন্দিরে রেখে দিব, আমার মন মন্দিরে রেখে দেব। তোমার শ্রীচরণে দাসী হয়ে আমার মন মন্দিরে রেখে দিব, তোমার শ্রীচরণে এগো প্রাণবধূ দিব না তোমার শ্রীচরণে
দাসী হয়ে আমার মন মন্দিরে রেখে দেব। চন্দ্রাবলী, তুমি বিশ্বাস করো আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমার, তুমি আমাকে বিশ্বাস করো। আস্তে আস্তে আস্তে, তোমাকে বিশ্বাস। কে বলে আমার তুমি যে রাধার তাহার দুঃখের দুঃখী, কে বলে আমার তুমি যে রাধার তাহার দুঃখেতে দুঃখী, কে বলে আমার তুমি যে রাধা তাহার দুঃখেতে দুঃখী, করি ভারী ভুরি যাবে বুঝি হরি, করি ভারী ভুরি যাবে বুঝি হরি, করি ভারী ভুরি যাবে বুঝি হরি, ওগো রাধারে করিতে সুখী গো ও, করি ভারী ভুরি যাবে বুঝি হরি, রাধারে করিতে সুখী গো, রাধারে করিতে সুখী। কে বলে বধূ তুমি যে আমার কে কে বলে বধূ তুমি যে আমার, কে বলে বধূ তুমি যে আমার, সেই প্রেয়সী প্রেয়সী রাধার তুমি, কে বলে তুমি আমার বধূ, প্রেয়সী রাধার তুমি, কে বলে আমার তুমি, প্রেয়সী রাধার তুমি, কে বলে বলে যে তুমি আমার, প্রেয়সী রাধার তুমি, রাধে প্রেয়সী রাধার তুমি, তুমি যে আমার, কে বলে বধূ তুমি আমার। না 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 না, কোনো কথা শুনবো না। আজ যখন পেয়েছি বাবা, জন্ম জন্ম সাধনা করে ভগবান, কোনো ভক্ত ভগবানকে যদি একবার পায় সে আর ছাড়ে? হ্যাঁ, বলল প্রভু আজকে আর কোনো কথা খাটবে না, এই পদ্মা ঘরে নিয়ে যা। হ্যাঁ, শোন শোন, হাতেতে ধরিয়া যত্ন করিয়া নিয়ে চলো নিকেতনে, আজিকার নিশি রাধিকার রূপসী বঞ্চুক নাগর বিনে। আমি তো প্রত্যেক দিন কাঁদি, রাধারানী একটা রাত কাঁদুক। হ্যাঁ, এই বলে চন্দ্রাবলীর কুঞ্জে রেখে দিলেন। মাগো, এদিকে রাধারানী আমার সকাল হয়ে যাচ্ছে, প্রভাত হয়ে যাচ্ছে, বধুরো লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, তাম্বুল সাজাইন দীপ উজারিন মন্দির হইল আলা। জানো বাবা, এতে একটা সুখ আছে এইসব লীলায়, এতে একটা লীলা, এইসব লীলায় আলাদা সুখ পাওয়া যায়। সেটা হলো মহাজনী পদাবলী আর মহাজনী জাত কীর্তন, কীর্তনের জাত আছে আবার। হ্যাঁ, বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের লা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সে বিছাইনু গাথিনু ফুলের মালা, আমি তাম্বুল সাজাইন দীপ উজারিন ওগো মন্দির হইল আলাগ, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজাইনু দীপ জারিনু মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমি
আশা করে সাজাইলাম, বড়ই আশা করে সাজাইলাম, বড়ই আশা করে আমি সাজাইলাম আমার প্রাণবধূ আসিবে বলে, বড়ই আশা করে সাজাইলাম আমার প্রাণবধ আসিবে বলে। ওরে কই তো বধূ এলো না রে, আমার সাজানো বাসর বিফলে গেল রে। ওরে কই তো বধূ, বধূ এলো না রে, আমার সাজানো বাসর বিফলে গেল, কই তো বধূ এলো না রে, আমার সাজানো হে রাধে রাধে, কই তো বধূ আমার সাজানো বাসর বিফলে গেল, কই তো বধূ এলো না রে, ওরে কই তো বধূ এলো না রে। কি বলছে? আমার সাজানো বাসর বিফলে গেল, সখী পাছে সব হইবে আন। এবার একটু তত্ত্বের কথা শুনুন। রাধারানী তো বাসর সাজিয়েছেন, আমরাও সাজিয়েছি তো, সাজায়নি? এই যে একটা বাসর না, এখানে তোমার গোবিন্দ থাকে গো। এই বাসরে পরমাত্মা, জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে যদি মিলন না ঘটানো যায়, তাহলে বাসর সাজানোই ব্যর্থ। ওই রাস্তার কুকুর হওয়াও আমার ভালো ছিল, এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি আমার গৌর গোবিন্দের ভজন না হয়, তার চাইতে পশুকুলে জন্ম নিয়ে আমার অনেক ভালো ছিল বাবা। কেন এত সুন্দর ভজনের জনম পেয়ে যদি ভগবত সেবা না হলো, দিক শতদিক এসেছি ভজন করতে, আমরা কেউ সংসার করতে আসিনি। সত্যি বলছি মা, শাস্ত্রের পাতায় সব লেখা নেই। আমরা কেউ বিয়ে করতে আসিনি, আমরা কেউ সন্তান লালন পালন সৃজন করতে আসিনি, আমরা এসেছি ভজন করতে। কিন্তু আমরা তো মানুষ, উপলক্ষ দুটো থাকে, একটা মোক্ষ একটা গৌণ। মোক্ষ উদ্দেশ্য হরিভজন, আর গৌণ উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার করা। তাই সংসারটাকে মোক্ষ করেছি, আর ভগবানের ভজনটাকে গৌণ করেছি মা, ছোট করে রেখেছি। আগে তো সংসার করি, হ্যাঁ বলে না বাবাই সংসারই ভগবান। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। সংসারই আমাদের সর্বস্ব মনে করি, কিন্তু না, সংসার আমার সর্বস্ব নয়। সেদিন বুঝতে পারবো। কোন দিন? জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। এগো
বাসর আমরা সাজিয়ে এসেছি ভগবত সেবার জন্যে। কথাও দিয়ে এসেছিলাম যে প্রভু তোমার সেবা করব, কিন্তু এই ধরাধাম এসে মায়ার ফাঁদে পড়ে আমরা সব ভুলে গেছি। জয় গুরুদেব। এই জন্যে বাসর আমরা সাজিয়েছি। মাগো একটু বিষম লেগে গেল, জানি না কে আবার নাম টাম করছে কেউ। তাই রাধারানী বললেন এ বাসর আমার সাজানো ব্যর্থ হবে। কেন? যদি আমার বধূ আমার কুঞ্জে না আসে। তাই রাধারানী বলল পাছে সব হইবে আন, সোহেন নাগর গুণেরও সাগর, কাহে কি মিলিবে কান। আমার সন্না আমি পথপানে চাহি, কত না রহিব। পত পানে চাহি, কত না রহিব। মরবে রে ওরে আমার মরমি, ওরে আমার মরমিয়া মরমিয়া রে পথ পানে চাহি, কত না রহিব। কত প্রদবধিব মনে সজনী রে, ও মরমি ও মরমি মরমি রে। পথ পানে চাহি, কত না রহিব। কত প্রবোধিব মনে, রস শিরোমণি আসিবে এখনি। রস শিরোমণি আসিবে এখনি, রস শিরোমণি আসিবে এখনি। দ্বিজ চণ্ডী দাসে বলে রে, আসিবে এখনি কহে দ্বিজ চণ্ডী দাসে রে, কহে দ্বিজ চণ্ডী দাসে ভনে। চণ্ডীদাস ঠাকুর বললেন রাধারানী একটু ধৈর্য ধরো, তোমার গোবিন্দ এক্ষুনি আসবে। প্রভাত হয়ে গেছে মা। এবার আমাদের রাধারানীর কুঞ্জ থেকে এই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ে গেছে। চন্দ্রাবলী রথি ছরমে ঘুমাওলো কুহু কোকিলা নিশিভর। ওই ছন সময়ে চতুর্বর নাগর তেজল তা করকর। সকালবেলা গোবিন্দ আমার চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছেন, কোকিল ডাকছে, ভোর হয়ে গেছে। হ্যাঁ, আর গোবিন্দ আমার আসছে, চোখ দুটো ঢুলু ঢুলু অবস্থায় রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালেন। রাধারানী তো প্রথমে চিনতেই পারিনি। কেন জানেন? চন্দ্রাবলী কি করেছে? চন্দনে চরচিত সৌবহু কলেবর নীল বসনে পরিধান। কত সুন্দর সুন্দর পদাবলী রয়েছে জানেন। রাধারানী কুঞ্জে আসছেন, চন্দ্রাবলী কোথায় কোথায় চন্দন লাগাতে হয় তো জানে না, সব জায়গায় চন্দন লাগিয়ে দিয়েছে, কোথাও বাদ দেয়নি। তা গোবিন্দের শ্যামাঙ্গ হয়ে গেছে সাদা। চন্দরে চরচিত সৌবহু কলেবর নীল বসনে পরিধান। অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি আওয়ালো কান।
মানে দিগদলিত, অর্থাৎ আসছে কিন্তু ঢুলে ঢুলে আসছে। আসলে সারা রাত জাগলে যেটা হয়, হ্যাঁ, ঢুলতে ঢুলতে আসছে। রাধারানী প্রথমে চিনতে পারিনি, তারপরে দেখলো না, প্রাণনাথ। যেই প্রাণনাথ বলে চিনতে পেরেছে, রাধারানী বলল, বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে প্রাণবধূ, সকালবেলা এসেছো, সারা রাত তোমার জন্যে বসেছিলাম। ওই দেখো মল্লিকা, মালতী, জাথি, জুথি, কত ফুলের মালা গেঁথেছিলাম। প্রাণবধূ হে, তুমি যখন এলে না, তখন আমি যমুনার জলে ভাসাতে গেলাম, কিন্তু যমুনায় যখন ফেললাম, যমুনা উত্তাল তরঙ্গের ছলনা করে আমার ফুলমালা, তাম্বুলের ডালা সব উপরে তুলে দিল। তুলে দিল আর কি বলল জানো বধূ? বলে, নিব না, নিব না। বলে নিব না, নিব না, নিব না, নিব না। কৃষ্ণ সেবায় লাগি না তাই, নিব না, নিব না। কৃষ্ণ সেবায় লাগে না তাই নিব না, নিব না। কৃষ্ণ সেবায় লাগে না তাই নিব না, নিব না। অপ্রসাদী বস্তু আমি না না, নিব না, নিব না। ওই অপ্রসাদী বস্তু আমি আমার কৃষ্ণ সেবাই লাগে না তাই, নিব না, নিব না। ওই কৃষ্ণ সেবায় হরিও। নিব না, নিব না। ওই কৃষ্ণ সেবায় লাগে না তাই, নিব না, নিব না। ওই কৃষ্ণ সেবায় লাগে না তাই, নিব না, নিব না। কৃষ্ণ সেবায় লাগে না তাই, নিব না, নিব না। না নিব না, নিব না। বুঝতে পাচ্ছেন? যমুনা বলল এটা কৃষ্ণ সেবায় লাগিনি, তাই ঠেলে তুলে দিল, বলে নিব না, অপ্রসাদী বস্তু। রাধারানী খুবই অভিমানে বলছে, বাবা ভালো হইল, আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে। ওই ভালো হইল আরে বধূ আইলা সকালে। আর ভালো হইল আরে বধূ আইলা সকালে। প্রভাতে দেখিন বদন, দিন তো যাবে ভালে। প্রভাতে দেখিন বদন, দিন তো যাবে ভালে। দিন তো আমার ভালো যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। আজ প্রভাতে চাঁদ, চাঁদ, চাঁদ বদন দেখলাম। দিন তো আমার ভালোই যাবে। ওই প্রভাতে বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। তুমি নিতুই নিতুই এমনি এসো, তুমি নিতুই নিতুই এমনি এসো। নিতুই নিতুই এমনি এসো। তোমার চাঁদ বদন দেখাইয়ে যেও। তুমি নিতুই নিতুই এমনি এসো। চাঁদ বদন দেখাইয়ে যেও। নিতুই নিতুই
এমনি এসো এই দাসীর কথা মনে করে নিতুই 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 এমনি এসো। এই দাসীর কথা মনে রেখে হরি বল। এমনি এসো দাসীর কথা মনে রেখে নিতুই নিতুই এমনি এই এসো দাসীর কথা মনে রেখে নিতুই নিতুই এমনি এসো। প্রাণবধূ হে, একদিন আসলে হবে না, প্রতিদিন সকালে তোমার চাঁদ বদন দেখাইয়ে যেও। তোমার চাঁদ বদন দেখাইয়ে যে সারাদিন আমার কেঁদে কেঁদে কাটলেও, সারা রাত আমার কেঁদে কেঁদে কেটে গেলেও, সারাটি রজনী যদিও কেঁদে গেছে তাতে দুঃখ নাই। সকালবেলা তোমার চাঁদ বদন দেখলাম, তাতে আমার সারাদিন ভালো যাবে। ভালো বধূ, যাবে বধূ হে, তোমার বলিহারি যায়, ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখে চায়। হ্যাঁ, গোবিন্দ বলছে, দেখো রাধে, তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি। কেননা শোনো শোনো সুন্দরী, করো অবধান, বিনি কারণে কেন করো আমাকে ভাবসিয়ান। পূজল পশুপতি যামিনী জাগি, গমন বিলম্ব ভেল ততি লাগি। তোমার কুঞ্জে আসতে আসতে কালকে ওই শিবরাত্রি ছিল তো, পশুপতি মানে মহাদেব, তাই রাত জেগে শিবরাত্রি করেছি। তা রাধানী বলল ভালো হয়েছে, অন্যজনেরা নারী জাতি শিবরাত্রি করে ভালো স্বামী পাওয়ার জন্যে, তা এই ভালো স্বামী পাওয়ার জন্যে, তুমি পুরুষ শিবরাত্রি করেছো, তার ফল আমি পেলাম। সকালবেলায় আমার প্রাণনাথকে দেখা পেলাম, খুব ভালো হয়েছে। আচ্ছা রাধে, একটা কথা বলবো, এই বধূ একটা কথা বলবো, বলতে পারো? তোমার যেই এই গলায় সিঁদুর, নয়নের কাজর বদনে লেগেছে, এগুলো কোথা থেকে লাগলো? হ্যাঁ, এই যে নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, আমর কাহে ভেল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ফেলো। মদন জরে তনু তাতল, মদন জরে তনু তাতল, মদন জরে তনু তাতল, মদন জরে তনু তাতল, জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতল, জাগর নিশি গেল। সিন্দুর কাহে গণ্ডস্থলে, সিন্দুর কাহে গণ্ডস্থলে, সিন্দুর কাহে গণ্ডস্থলে, হৃদি কণ্ডন অধরে, সিন্দুর কাহে গণ্ডস্থলে, হৃদি কন্দর অধরে। উত্তর প্রতি উত্তর দিতে পরে জয় শশী শেখরে। উত্তরে প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এই যেটা গান গাইছি এখন, এটা হলো খণ্ডিতা, খণ্ডিতা অধীরা, খণ্ডিতা ধীরা ধীরা পর্যায়ে। দেখুন এবার বুঝিয়ে সুঝিয়ে এনেছে মা, নারী জাতি তো মনটা বড্ড নরম। স্বামী যদিও একটা অকাজ করে এসেছে, বুঝিয়ে সুঝিয়ে হাতে টাতে ধরে, মা গো, স্ত্রী বুঝে গেছে, একটু শান্ত হয়েছে, প্রশমিত হয়েছে। আমাদের রাধারানী একটু বুঝে গেছে, গোবিন্দ অনেক পায়ে টায়ে ধরেছে, সাধামান আছে এর মধ্যে। এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা, দুর্জয়মানটা কোথা থেকে হচ্ছে দেখুন। চন্দ্রা সখী পদ্মা, কপট কলা গুরু চাতরি করি কত, রাধারানীকে বুঝিয়ে এনেছেন। এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা এসেছে। ও নাগর, এই যে তোমাকে বলছি, কি হয়েছে? হ্যাঁ, তোমাকে
কি হয়েছে এখানে? না, চন্দ্রাবলী সখী কৃষ্ণকে বলছে। কি ব্যাপার? কাল রাত্রিবেলা আমাদের সখী চন্দ্রাবলীর পায়ে যখন আলতা পরিয়েছিলে, তখন পাতামল, সোনার নূপুর এগুলো কোথায় খুলে রেখেছ? আমরা সারা কুঞ্জে খুঁজে পেলাম না। যায়নি তাই? তখন আমাদের রাধারানী দুর্জয়মান করলেন, কি বললেন? তুমি এত সময় আমার সঙ্গে ছলনা করলে। এবার রাধারানী আমার মুখটা ঢেকে বসলেন, এইভাবে মুখটা ঢেকে বসলেন, আর গোবিন্দ আমার চরণটা ধরে সাধনা করতে লাগলেন। বোধ হয়ে বিনোদিনী মানে হইল বাপ, দেখি আকুল না গুরু শ্যাম। ওগো পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ধরণী ভাষাই নয়ন জলে, ধরণী ভাষায় নয়ন জলে, ধরণী ভাষায় নয়ন জলে, ভাষাইয়ে দিল, ভাষায়ে দিল, ভাষাইয়ে দিল, ভাষায়ে দিল, চরণ দুখানি ভাষাইয়ে দিল, চরণ দুখানি ভাষায়ে দিল, চরণ দুখানে ভাষায় দিল। আজ রাধা চরণ বুকে ধরে চরণ দুখানি ভাষাইয়ে দিল। ওই রাধা চরণ বুকে ধরে, ওগো যাই রে লীলার বলি হারি যায়, রাধা চরণে ভাষায় দিল, ওই যাই রে লীলারে বলি খানি যায়, রাধা চরণ ভাষায় দিল, চরণ দুখানি ভাষায়ে দিল। গোবিন্দ চরণ ধরে বসলেন। রাধে, বিশ্বাস করো আমি অপরাধ করেছি, ক্ষমা করো। অপরাধ করলে তার ক্ষমা করো, নইলে শাসন করো। শুনো শুনো ভানুবালা, ওগো প্রেমময়ী রায়, ওগো রাধে বিনোদিনী, রাধে বিনোদিনী রায়, ও গো রাধে বিনোদিনী। শোনো শোনো ভানুবালা, হা ওগো প্রেমময়ী ময়ূরা, শোনো দেখো, শোনো তুমি ছাড়া ভানুবালা, প্রেমময়ী রায়, তুমি বিনা এই বৃন্দাবনে, গো তুমি বিনা এই বৃন্দাবনে, রাধে তুমি বিনা, তুমি বিনা এই বৃন্দাবনে, তুমি বিনা এই বৃন্দাবনে আর কেহ নাই, তুমি ছাড়াই আমার
কে বা আছে ওগো রাধে বলো তুমি ছাড়া কে বা আছে রাধে তুমি ছাড়াই আমার কে বা আছে তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে তুমি বিনা আমার আর কে না। এই চরণ ছুঁয়ে আমি বলছি রাধে তোমার চরণ ছুঁয়ে বলছি আমি, বলো তুমি প্রতিজ্ঞা করে বলছি। এই দেখুন চরণ ধরে সাধনা শুরু কে হয়ে বা গেছে। আছে আমি তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে তুমি বিনা আমার আর কে না। তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে তুমি বিনাই আমার আর কে নাই বৃন্দাবনের মাটি ছুঁয়ে আমি বলছি রাধে এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি রাধে বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি রাধে বনের মাটি ছুঁয়ে আমি বলছি রাধে ওগো রাধে তুমি ছাড়াই আমার 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 আর কে না। বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি রাধে একবার কৃপা করো প্রেমময়ী তোমার চরণ ছেড়ে আমি কোথা বাজাবো। একবার কৃপা করো করো প্রেমময়ী তোমার চরণ ছেড়ে বলো কোথায় যাব তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে রাধে তুমি বিনায় আমার আর কেহ নাই চরণ ছুঁয়ে বলছি রাধে তুমি ছাড়াই আমার আর কেহ নাই তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে হরি বল! আর কেহ নাই তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে তুমি ছাড়াই আর কেহ নাই তোমার চরণ ছুঁয়ে বলছি রাধে তুমি বিনাই আমার আর কেহ নাই শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায় প্রেমময়ী রায় তুমি ছাড়া বৃন্দাবনে আমার আর কেহ নাই। আর কেহ দেখেছেন মা? নাই। জগদেশ্বর ভগবান আজ রাধারানীর চরণ ধরে কাঁদছেন। দুর্জয় মা আরো তুমি মোর স্থলজল তুমি মোর ধ্যান তুমি মন্ত্র তুমি তন্ত্র তুমি হরি না তুমি হরি না ওগুড়াদে গাইতে তোমার নাম আমি মুরলী শিখিলাম মুরলী শিখিলাম আবার তোমারও লাগিয়া এই বৃন্দাবন সৃজন করিলাম বৃন্দাবন সৃজন করিলাম দুটো কথা বলতে খুব ইচ্ছা করছে। এক সময় আমার স্কুলের কলিগ, এখন উনি রিটায়ার অঙ্কের টিচার, যাদবপুর থেকে এসেছিলেন। মহাশয়ের গান শুনিয়ে 200 টাকা পুরস্কার দিলেন। নাম হলো সুশোভন চ্যাটার্জি, যাদবপুর থেকে।
এত সময় দুর্জয় মানে ছিল না। ওই যে চন্দ্রাবলী সখী এসে বলল যে নাগর, কালকে রাত্রিবেলা আমাদের চন্দ্রা সখীর আলতা পরানোর সময় নূপুর কোথায় রেখে এসেছো? ওই চন্দ্রাবলীর কথা শুনে রাধারানী দুর্জয় মানে বসে গেলেন। তুমি মোর স্থলজল, তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র, তুমি মন্ত্র। রাধারানীর মন্ত্র ছাড়া, রাধা নাম ছাড়া গোবিন্দের কোনো সাধনা ছিল না। আর রাধারানী কে জানেন? বলুন তো কে? না, তোমাদের মতো কোনো রমণী নয় রাধা। রাধাকে, রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। হ্যাঁ, কারণ রাধা পূর্ণ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্রের প্রমাণ। অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ, মৃগমদ গন্ধ তার জইছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ ওইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে হরে দুই রূপ। হ্যাঁ, মৃগমদ কস্তরী, নাভিতে কস্তরী হয় হরিণের, ওই গন্ধ আর কস্তরী যেমন আলাদা করা যায় না, আগুন আর আগুনের দাহিকা যেমন আলাদা করা যায় না, তেমনি কৃষ্ণ আর রাধা আলাদা নয় রে মা। হ্যাঁ, এই জন্যে রাধারানী চরণ ধরে কাঁদছে, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুমি ছাড়া আমার কেউ নেই। আবার কি বলছে? ওগোরাই, ইতে যদি প্রত্যয় না হয়, প্রত্যয় মানে বিশ্বাস, ইতে যদি প্রত্যয় না হয়, চরণ করো সাক্ষী, আদেশ করো হো নাম তোয়া পদে লিখি। কি বললো মা? রাধারানীকে বলল, তুমি আমার আদেশ করো, তোমার চরণে আমার নামটা লিখে দিই। দাসখত আপনারা শুনেছেন না? দাসখত, এই দুর্জয় মানে দাসখত লেখা হয়েছিল। মা বলল, তুমি আদেশ করো যে তোমার চরণে আমার নাম, কৃষ্ণ নামটা অন্তত লিখে দিই। ও, বুঝতে পেরেছি, তোমার কমল চরণে আমার এই কঠিন কর দিয়ে লিখতে ব্যথা লাগবে। তাহলে এক কাজ করি রাই, হ্যাঁ, কমল পদে কঠিন নাম যদি লিখিতে আছর যায় গো, কঠিন না যদি লিখে আছো যায়, কমল পদে কঠিন না যদি লিখতে আছো লাগে। প্রভু ওগো রাধে, প্রেমময়ী রাধে, রাধে কমল পদে কঠিন নাম যদি লিখতে আছর যাই। ওগো রাধে, বিনোদিনী আর কমল পদে কঠিন না লিখতে আছো যায়। আমি ভূমেতে লিখি নাম না পদদেহ রাই। আমি ভূমেতে লিখি না পদদেহ রাই।
যদি কমল পদে ব্যথা লাগে, যদি কমল পদে ব্যথা লাগে, যদি কমল পদে ব্যথা ওই যুগল চরণ আমার এই কঠিন করে লিখতে যেয়ে কমল চরণে ব্যথা লাগে। আমার কঠিন করে লিখতে তোমার কমল পদে যদি ব্যথা লাগে। ওগো রাধে, আমি মাটিতে মাটিতে আলতা দিয়ে আমার নাম লিখে দিই, নাম লিখে দি, সেই জায়গায় তোমার চরণ রাখো, তাহলে সেই লেখার ছাপ উঠে যাবে। কত বড় দৈন্যতা একটা ভাবুন। মাটির চাইতে গোবিন্দের হাত শক্ত। হ্যাঁ রাধে, তুমি বিশ্বাস করো, আমি তোমার দাস, আমি কৃতদাস, আমি রাধা দাস, তোমার দাস। শোনো রাধে, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, আর কেহ নাই। শোনো, কথা তুমি বলবে না, আমি জানি আমার সঙ্গে আমি অপরাধী, তাই একবার আমার দিকে তাকাও, মুখটা তুলে। চাহ মুখ তুলে রায়, চাহ মুখ তুলে, নয়ন নাচনে নাচে, এই আর পুতুলে রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে, পিয়ার পুতুলি রাধে বিনোদিনী। চাহ মুখ তুলে রায়, চহ মুখ তুলে, নয়নে নাচনে নাচে, হিয়ার পুতুলে রাধে বিনোদিনী। এই দেখো, পিতবন্ধন মোর তোমায় অভিলাষে, পিতবন্ধন মোর তুয়ায় অভিলাষে, পডান চমকে যদি ছড়হ নিঃশ্বাসে রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে, পিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রাই, একবার মুখ তুলে চাখো, আমার দিকে তাকাও। নয়নে নাচনে নাচে, হিয়ার পুতুলে রাধে বিনোদিনী। রাধে, চাহুমুখ তুলি রাই, চাহুমুখ তুলি, নয়নের নাচনে নাচে হিয়ার পুতুলি। রাধারানীর নয়ন কটাক্ষে গোবিন্দের হিয়া নাচছে। এই দেখো, তোমার জন্য আমি পিতবাস করি। আর শোনো, যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, আমার দিকে না তাকাও, তাহলে এই বাঁশিটা আমার হাতে রেখে আর লাভ কি? এ তো তোমার জন্যই আমার হাতে, তোমারই নাম গাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে বাঁশি আর আমার হাতে রেখে লাভ নাই। এই নাও রাধে, এই নাও তোমার মুরলী, তুমি নাও। লেহ লেহ লেহরা করে রমু মুরলী। লেহো লেহো লেহরা
করে রলি ওগো পরশিতে চাহি তোমার, ওগো পরশিতে চাহি তোমার, আর পরশিতে চাহি তোমার, চরণের ধুলি ওগো পরশিতে চাহি তোমার, চরণের নাইবা কথা বললে রাধে, তুমি নাইবা কথা বললে রাধে, তোমার চরণ ধুলি নিতে দাও রাধে, তুমি নাইবা কথা কথা বললে রাধে, তোমার চরণ ধুলি কথা বলতে হবে না, নিতে দাও রায়ে, নাইবা কথা বললে রাধে, তোমার চরণ ধুলি নিতে দাও রাধে, নাইবা কথা বললে রাধে। ওগো চরণ তো এবার শুনুন, তোমার নয় রায় রাধে ও চরণ তো তোমার নয় রায়, আর ওই চরণ তো তোমার নয় রায়, তুমি শিশুকালে আমায় সবিদান করেছ গো চরণ তো রাধে চরণ তো তোমার তোমার নয় রায়, আমার শিশুকালে তুমি দান করেছ, তোমার ওই চরণ তো তোমার নাই রাই, তোমার দেহমান জীবন যৌবন শিশুকালে আমার দান করেছ, তোমার দেহ মন, জীবন যৌবন শিশুকালে দান করে, তোমার নিজের বলতে কিছু রাখো না, তুমি শিশুকালে রাধে! করেছ, নিজের বলতে কিছু রাখো ওই নাই, শিশুকালে দান করেছ, নিজের বলতে কিছু রাখো নাই, গো চরণ তো তোমার নয় রায়, শোনো রাধে শোনো রাধে প্রেমময়ী রাধে, শোনো রূপে গুণে যৌবনে ভুবনে আউলি বিধি নিরমিল তোমার পরাণ পুতুলি। পরাণ পুতুলি। এবার রাধারানী আস্তে আস্তে আর 10টা মিনিট টাইম পেলে ভালো হতো। শোনেন, দাঁড়ান, একটু বসুন। রাধারানী চরণ ধরে বসলেন। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, হরতে দর তিমির মতি ঘরম ওগো রাধে, ভরতে দর তিমির মতি ঘোরাম ওহে রাধে। একবার হেসে হেসে কহ কথা, হেসে হেসে কহ কথা, একবার হেসে হেসে কহ কথা, কোহে বৃষভান
সুতা একবার হেসে হেসে কহ কথা ও হে বৃষ ভানু সুতা হেসে হেসে কহ কথা ও হে বৃষ ভানু সুতা একবার হেসে হেসে কহ কথা ও হে বৃষ ভানু সুতা একবার হেসে হেসে কহ কথা বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতিমির মতি ঘোরম স্ফুরত ধর সিদাবে তব বদন চন্দ্রিমা রচয়েতে লোচন চকরাং। কবি জয়দেবের সেই বিখ্যাত পদ, হ্যাঁ, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতিমির মতি ঘোরম স্ফুরতৌ ধরসী ধবে তব বদন চন্দ্রিমা রচয়তে লচন চকরং প্রিয় চারুশীল মঞ্চময়ী মানমণিদানম শপতি শপতি মদনানল দহতি মম মানসং দেহিমুখ কমল মধুপানং সত্যমেবাসি যদি সুদতি ময়ী কৌপিনী দেহি খর নয়নং সরঘাতং ঘটয়ৌ ভুজ বন্দনগ জনয়ৌ রদখণ্ডনং জনতা ভবতি সুখজাতং তমসী মম জীবনাম তমসী মম ভূষণাম তমসী মম ভবজলধিরত্নম ভবতু ভবতু হি সততু মনোরোধিনী তত্র মদি হৃদয়মতি যত্নং নীল নলিনা ভবিতম্বী তব লোচনাং ধারায়তি ককনদ রূপং স্থল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জনম জনিত রঙ্গ পরভাগং। হে রাধে, এই পথখানার ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, শোনেন, দুর্জয়মান তাই রাধারানীকে বলছে, তোমার যে চরণ পদ্ম ওটার মাটিতে শোভা পায় না, ওই শোভা আমার এই বক্ষ মাঝে দাও। স্থল কমল গঞ্জন, মাটিতে কষ্ট পাচ্ছে, মম হৃদয় রঞ্জনম। আর তাও যদি না হয়, চরণ দুটি এক কাজ করো, সর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। এই দেহিপদ পল্লব এটা লিখেছিলেন স্বয়ং ভগবান, আপনারা জানেন। তাই এই পদখানি বড় শক্ত পদ। এখানে আর একখানা বড় গান ছিল বদসী অষ্টতাল, তো সেটা আজকে হবে না। যদি কোনোদিন সুযোগ হয়, আপনাদের মতো এই রকম একেবারে সুরসিক শ্রোতা, তাহলে সেদিন প্রাণ খুলে আবার গাইব গান। হ্যাঁ, মধুর কীর্তন গো, এই বৈষ্ণব সাহিত্য পদাবলী। এমন সময় রাধারানীর দিকে লক্ষ্য করে আমার গোবিন্দ নিজের হস্তরেখা বিচার করছেন। নিজেই হস্তরেখা, হাতে তালু দেখে বলছে, শোনো ললিতা, আমি আজ না গর্গাচার্য মুনির কাছে একটু হাত দেখিয়েছিলাম। তুমি আমাকে হাত দেখে বলল যে আমার পরমায়ু আর বেশি দিন নেই। দেখুন কোথায় আর কি রাধারানী থাকতে পারে। যতই রাগারাগি হোক, বাড়ির মানুষ যদি ছেলেকে ডেকে বলে, ছেলে খোকারে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এই হয়েছে সেই হয়েছে, আর কি মায়েরা রাগ করে থাকতে পারেন? আর সেই কথা বলেছে, 2-4 দিন পরমায়ু রয়েছে। রাধারানী সঙ্গে সঙ্গে মুখের ঘোমটাটা ফেলে দিয়ে কথা বলছে যে, তোমার বালাই যায় আমি মরে যাই, আমার 100 বৎসর পরমায়ু বোধেও আমি তোমায় দিয়ে যাই। আমি তোমায় দিয়ে ও বধূ, তুমি মরবে কেন? আমরা অভাগিনী নারী জাতি, আমরা মরবো, আমি মরবো, তুমি থাকো বেঁচে। আর যেই বলেছে, রাধারানীর গোবিন্দকে আমার তাড়াতাড়ি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। আর কি মান অভিমান থাকতে পারে? ও মায়েরা, সঙ্গে সঙ্গে হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, আছি আছি কালো সখী বক্ষেতে ধরিল। আহা হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। এবার রাধা গোবিন্দের যুগল হলো, হরি হরি বলো, রাধা গোবিন্দের যুগল হলো, হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা গোবিন্দের যুগল হলো, হরি হরি বলো। ওই রাধা গোবিন্দের যুগল হলো, হরি হরি বলো। যুগল হলো, হরি হরি বলো। রাধা গোবিন্দের যুগল হলো, হরি হরি বলো। রাধে রাধে